তো বলো, তোমাদের আর তো বেশি দিন নেই, প্রিপারেশন কি কেমন অবস্থা? প্রিপারেশন কেমন অবস্থা সবার? বলো বলো তারপরে একসঙ্গে যখন বলো বলো, বুঝতে পারছি না। বলছি যে যখন যে চ্যাপ্টারটা পড়ছি সেটা করছি, করতেও পারছি, কিন্তু যখন একসাথে করতে যাচ্ছ তখন সমস্যা হচ্ছে, এটাই তো হয়। ঠিক আছে, ওটা কাটানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তোমাকে একটু কিছু কিছু লিখতে হবে। যেমন কিছু থিওরিটিক্যাল পার্ট থাকলে একটু লিখে প্র্যাকটিস করতে হবে। আর না হলে আমি একটা পদ্ধতি বলবো, কতটা কাজে লাগবে জানি না। যে জিনিসগুলো ভুল হচ্ছে, ধরো একটা 60 নম্বরের টেস্ট দিতে গিয়ে তোমার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে একসাথে অনেক কিছু আছে বলে। একসাথে অনেক কিছু আছে এর মধ্যে পার্টিকুলার কিছুর জন্য হয়তো তোমার কনফিডেন্স লেভেল কমছে, সেটা অ্যানালিসিসের হতে পারে, অ্যালজেব্রা হতে পারে, ডায়নামিক্স হতে পারে, কিছুর জন্য হচ্ছে। তো যেটা হচ্ছে সেটা একটু আগের দিন রাত্রিবেলায় ঘুমানোর আগে একটু ভালো করে পড়ার চেষ্টা করো। যেটা হচ্ছে পার্টিকুলার, যেটা নিয়ে বা যেগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, পরের দিন সকালবেলায় উঠে চোখ বুজে একটু মনে করার চেষ্টা করো যে আগের দিন যা যা পড়েছিলে সেগুলো মনে আছে কিনা। যদি মনে থাকে, দেখবে আস্তে আস্তে কনফিডেন্স লেভেল বাড়তে লাগবে। এটা এবার তোমার ক্ষেত্রে কতটা এফেক্টিভ হবে জানি না, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা এফেক্টিভ হয়। ঠিক আছে, মানে আগের দিন পড়ে পরের দিন একটু মনে করার চেষ্টা করতে হবে যে কতটা মনে আসছে। কিছু পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে অনেকের অসুবিধা থাকে, সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে সময় দাও। পরের দিন অন্তত মনে করার চেষ্টা করো যে আদৌ মনে পড়লো না। যদি পড়তে লাগে তাহলে আস্তে আস্তে মানে গ্রো হচ্ছে, এটা কাজে লাগাতে পারো। কাজে লাগালে কাজ হবে। আর কিছু? আর কারোর কিছু বলার আছে? আর এই মুহূর্তে টেস্টের কোনো বিকল্প নেই, এটা হলো সব থেকে বড় জিনিস। টেস্ট যত দেবে তত ভালো, কিন্তু সারাদিন যদি এই হোয়াটসঅ্যাপে ডিসকাস করতে থাকো না, ডিসকাশন যে কোনো ক্ষেত্রে ভালো জিনিস, ডিসকাশন নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু 24 ঘন্টা যদি হোয়াটসঅ্যাপে তোমরা ডিসকাস করতে থাকো, তাহলে কি হবে, মানে বিভিন্ন জনের তো বিভিন্ন রকম সমস্যা আছে। কারোর ধরো একটা পার্টিকুলার সাইডে প্রবলেম আছে, কারোর বেশ কিছু জায়গাতে প্রবলেম আছে, কারোর প্রবলেম নেই। ওই অন্যের সমস্যা দেখতে গেলে কিন্তু নিজের সমস্যা আরো বেড়ে যাবে। মানে যত তুমি ভাববে যে না আমি, ওর এইটা প্রবলেম, আমারও তাহলে এটা প্রবলেম, ওর এটা প্রবলেম, এটা আমারও প্রবলেম কম বেশি তো সবার আছে। 100% সিলেবাস পড়ে পরীক্ষা দিতে যাওয়া আমাদের মতো সাবজেক্টে খুব অসম্ভব ব্যাপার। এটা আজকে থেকে নয়, যবে থেকে এই পরীক্ষা হয় বা এই জাতীয় পরীক্ষা হয় তবে থেকেই এটা বিরাট ব্যাপার। মানে অসম্ভব ব্যাপার বলতে পারো এটা, যে 100% সিলেবাস পড়ে যাওয়া। প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। গ্রুপ ডিসকাশনের জন্য ঘন্টাখানেক ব্যবহার করো দিনে, বা 2 ঘন্টা ব্যবহার করো, ঠিক আছে। 24 ঘন্টায় যদি গ্রুপ ডিসকাশন হয়ে যায় না, তখন খুব ভালো স্টুডেন্টেরও কিন্তু কিছু সমস্যা তৈরি হয়। অন্যকে হেল্প করতে গিয়ে দেখবে নিজের মধ্যেও কিছু সমস্যা তৈরি হয়ে যাবে, কনফিউশন বেশি হয়ে যায়। আর কিছু? স্যার আরেকটু বলছিলাম। স্যার বলছি যে রিয়েল অ্যানালাইসিসটা কিভাবে পড়লে আমি আরো বেশি কিছু করতে পারবো, একটু যদি বলেন। এটা আমার কাছে দেখো, রিয়ালিসিসের মধ্যে তুমি যদি 9-10 দাও, তোমাকে খুব বেশি কিছু কিন্তু পড়তে হচ্ছে না। সিকোয়েন্স, সিরিজ, এই দুটো জিনিসকে খুব ভালো করে পড়তে হচ্ছে। মানে সিকোয়েন্স ইন আর, মানে আর এর ক্ষেত্রে বলছি আমি, সিকোয়েন্স আর সিরিজটা খুব ভালো করে পড়তে হচ্ছে। সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা আমাদের একটা প্রবলেম তৈরি হয়ে যায়, যে সিকোয়েন্সের ক্ষেত্রে মানে প্রচুর ডাটা মনে রাখতে হয়, প্রচুর ডাটা সিকোয়েন্সের ক্ষেত্রে মনে রাখতে হয়। কিন্তু সিকোয়েন্সের যে ধরনের প্রবলেম বছরের পর বছর এসেছে, এর আগের গুলো ট্যালি করলে দেখতে পাবে,
যে একটা মানে কি বলবো, একটা নির্দিষ্ট টাইপের প্রবলেমে সিকোয়েন্সে আসে, এবং সিকোয়েন্সের প্রবলেম যদি দু একটা সেট একটু প্র্যাকটিস করে নাও, আমার যেমন দেখবে তোমাদের থিওরি ব্যাচে যা করানো আছে প্রায় 100-150 প্রবলেম, যদি একটু প্র্যাকটিস করে নাও খুব একটা সমস্যা কিন্তু সিকোয়েন্স নিয়ে হয় না। এবার যদি সিরিজটা তো পুরো দাঁড়িয়ে আছে টেস্টের উপরে, যত সিরিজের প্রবলেম করবে সিরিজের কনফিডেন্স লেভেল তত বাড়বে। এটা গেল সিকোয়েন্স সিরিজ। যারা 11-12 দেবে তাদের ক্ষেত্রে পয়েন্ট সেট থিওরি আর রিয়াল নাম্বারটা উভয় ক্ষেত্রেই আছে, পয়েন্ট সেট থিওরিটা অ্যাড হচ্ছে। পয়েন্ট সেট থিওরিতে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু থিওরি বেসড হয়। ওই ওপেন সেট ক্লোজ সেট দেখানো ওগুলোও থিওরি বেসড, থিওরি না জানলে করা সম্ভব না। তাহলে ওই থিওরির জায়গাটাতে পয়েন্ট সেট থিওরিতে একটু বেশি গুরুত্ব দিতে হয়। এবার যদি চলে যাও তোমাদের সেভারেল ভ্যারিয়েবল থেকে কি থাকে, কিছু নির্দিষ্ট লিমিট এক্সিস্ট করে কি করে না, তার তো প্রবলেম ধরে যদি এগোও 3-4 ধরনের প্রবলেম হয়। একটা ওই y ইকুয়ালস টু mx দিলে কেটে যায়, কিছু আছে দেখবে x মাইনাস y সমান mx দিলে, মানে নিউমারেটর ডেনোমিনেটর ব্যালেন্স করার খেলা, আর তো কিছু নেই ওখানে। এবার যদি মিন ভ্যালু থিওরিম চলে যাও, আমি আর এর ক্ষেত্রেই বলছি, মিন ভ্যালু থিওরিম চলে যাও, কটা জিনিস পড়তে হয়, কসির রোলস থিওরিম, ল্যাগ্রাঞ্জেস থিওরিম, কসিস মিন ভ্যালু থিওরিম, এর উপরে কিছু পার্টিকুলার প্রবলেম। এইবার এই প্রবলেমগুলোতে কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু ফাংশন ধরে নিলে সুবিধা হয়, সবগুলো দেখবে করানো আছে। একটু যদি ওই পিডিএফ গুলো দেখতে থাকো, বারবার ভিডিও দেখা সম্ভব না, পিডিএফ গুলো তো দেওয়াই আছে অ্যাপসের মধ্যে, পিডিএফ গুলো যদি বারবার দেখতে থাকো তাহলেও কিন্তু অনেক বেনিফিট পাবে। আর ম্যাক্সিমাম মিনিমা এগুলো খুব কমন প্রশ্ন থাকে, খুব জটিল প্রশ্ন ম্যাক্সিমাম মিনিমা বা এই জাতীয় জায়গাগুলো থেকে থাকে না। এবার হচ্ছে জ্যাকোবিয়ান ক্যালকুলেশন একটা দুটো ভালো করে প্র্যাকটিস করা থাকলেই হয়ে যায়। এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরিম একটা দুটো প্রবলেম ভালো করে করা থাকলেই হয়ে যায়। তুমি যদি এখন ভাবো যে আমি 100% প্রবলেম আবার রিপিট করব, সেটা তোমার পক্ষে হয়তো ফিজিক্যালি করা সম্ভব হবে না। তুমি পিডিএফ দেখো, তার সাথে যতটা পারবে একটা দুটো করে প্রবলেম করার চেষ্টা করো, এবং সেটা যখন করবে ওই বই পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দূরে সরে করার চেষ্টা করো। দেখো, গ্রুপের ডিসকাশন খুবই ভালো জিনিস, আবারও বলছি, কিন্তু গ্রুপ ডিসকাশনের মানে যদি এরকম হয়ে যায় যে আমি 24 ঘন্টা কে পারলো না সেটাকে করে দেবো, তাহলে নিজের কনফিডেন্স লেভেল কমে যাবে। এটা একদম বাস্তব কথা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। অন্যের সমস্যার থেকে বেশি গুরুত্ব দাও নিজের সমস্যা কি আছে। না দিইনি, ওটা কালকের মধ্যে পেয়ে যাবে। অলরেডি আজকে আমি ওই ডাইনামিক্সটা আপডেট করছি, রাতের মধ্যে যতটা পাচ্ছি করে দিচ্ছি। কালকে আমার ক্লাস নেই, কালকে রাতের মধ্যে সব আপডেট হয়ে যাবে। 9-10 কোনো কিছু কালকের পর বাদ থাকবে না, আমি বলে দিয়েছি অলরেডি। কালকে রাতের মধ্যে 9-10 আর কোনো কিছু বাদ থাকবে না। শুধু যেটা বাদ থাকবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ওটা আমি রেকর্ড করে দিচ্ছি, আমার প্রায় 60% রেকর্ড হয়ে গিয়েছে, সেটা হয়তো দিয়ে দিতে পারি, বাকি 40% রেকর্ড করে দেবো। আর এদিকের কয়েকটা 11-12 চ্যাপ্টার দেখবে আমি একটা শিডিউল দিয়েছি আজকে, শিডিউলটা দেখলেই বুঝতে পারবে। ইমপ্রপার রিমান ইন্টিগ্রেশন এই কটা আমাকে লাইভ ক্লাসে করিয়ে দিতে হবে। 9-10 কোনো কিছু কালকে রাতের পরে আর বাদ থাকবে না, সব যাবতীয় পিডিএফ যা আছে পেয়ে যাবে। আমরাও দেখছো কিছু ব্যাপার স্যাপার আছে এর ভেতরে, কয়েকজনকে একটু গ্রুপটা ঠিক করে নিই, কালকে দুপুরের মধ্যে, কালকে রাত্রে সব পেয়ে যাবে। আচ্ছা, আর কিছু? স্যার নিউমেরিক্যালস এর ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটাও তো আছে। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটা আমি ওটা রেকর্ড করে দিয়ে দেবো। আচ্ছা, ওগুলো তো শুধু ওই কিছু কিছু ফর্মুলা, ওটা 11 বলি, ওটা 11-12 এর ক্ষেত্রে আছে শুধুমাত্র, ঠিক আছে? 9-10 এর ক্ষেত্রে ওটা নেই। আচ্ছা, তোমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আপ টু ইন্টারপোলেশন ওটা দেখবে অলরেডি করানো আছে। সলিউশন অফ ইকুয়েশনটা বাদ ছিল, ওটা তো করিয়ে দিয়েছি আগের দিন। বাদ আছে শুধু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আর ওডি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, প্রায় আমার রেকর্ডিং কমপ্লিট। একটা দুটো পার্ট আর বাদ আছে, হলে ওটা আমি টোটালটা একসাথে আপলোড করে দেবো। আর কিছু? কারো কিছু বলার আছে আর? ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দিই, আমি অন্য জায়গায় মানে কন্টেন্টে যাই।